হ্যালো ভিউয়ার্স, শুভ সকাল। দেখুন, রান্না করেছি সয়াবিন, নানান ধরনের সবজি দিয়ে নিরামিষ সয়াবিন। আমার সবজিগুলো কেটে নিয়েছি আর কড়াইতে তেল জিরে দিয়ে একটু উঠিয়ে রেখে প্রথমে আমি কচু আর আলুটা হলুদ লবণ দিয়ে জিরা ফোড়নের সঙ্গে ভালো করে ঢেকে ভেজে নিলাম। দেখুন, আমার প্রায় ভাজাটা হয়ে গিয়েছে। আলু আর পানি কচু, দেখুন কচু আর আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব আমার যে অন্য অন্য সবজিগুলো আছে, সমস্ত সবজিগুলো দিলাম। মিষ্টি কুমড়া, কাঁচকলা, পেঁপে। এখন ভালো করে আস্তে আস্তে সুন্দর করে ভেজে নেব। সবজিটা কিন্তু আমার সুন্দর করে ভাজতে হবে, না হলে কিন্তু ভালো লাগবে না। আর আমি তরকারিতে যে মিষ্টি লাগে তরকারি থেকেই যে শর্করা আসে ওইটাই, আমি কিন্তু তরকারিতে কোনো চিনি ব্যবহার করি না, কারণ স্বাদের থেকে আমার শারীরিক সুস্থতা বেশি প্রয়োজন। দেখুন, সবজিটা কিন্তু আমার এখন গরম জল দিয়ে অনেকটা সময় একটু রান্না করে নিতে হবে। তারপরে আমি যে সয়াবিনগুলো হলুদ লবণ দিয়ে আর সামান্য শুকনো মরিচ দিয়ে মেখে রেখেছিলাম, ভালো করে সয়াবিনটা কিন্তু আমি গরম জলে ধুয়ে হলুদ লবণ আর শুকনো মরিচ দিয়ে মেখে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। এখন সয়াবিনটা আমি একটু লাল করে ভেজে নেব। তারপরে আমি ওই সবজির ভিতরে সয়াবিনটা দিয়ে দিলাম। দেখুন, কালারটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর এতটা মজার হয়েছে। আমি কিন্তু প্রতিটা ভিডিও খাওয়ার পরেই কিন্তু আমি ছেড়ে দেই, যাতে অন্য কেউ এভাবে তৈরি করে খেয়ে না বলতে পারে যে মিথ্যা কথা, কি ভালো লাগে না। তাই আমি ভিডিও কিন্তু খাওয়ার পরেই আমি ভিডিওগুলো ছেড়ে দিই। দেখুন, সবজিটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। আর আমি কিন্তু প্রথমেই জিরা, ভাজা জিরার সঙ্গে কিছুটা তেল আর কিছুটা জিরে তুলে রেখেছিলাম। এখন ওই জিরেটা আমি চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দেবো। আর এখানে আমি কিছু কাঁচা পাকা মরিচ সবজিতে দিয়ে দেব। আর কোনো মশলাই কিন্তু ব্যবহার করিনি, কিন্তু ব্যবহার করেছি সামান্য একটু কাঁচা জিরে। এর ভিতর যদি আপনারা একটু কাঁচা জিরে বাটা আর কি, বাটা জিরেটা দেন, তাহলে কিন্তু অনেকটা বেশি মজার হবে। দেখুন, বাটা জিরেটা দিয়ে সবজিটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে। জালটা কিন্তু আমি কমিয়ে রেখেছি। দেখুন, এখন আমি ওই ভাজা জিরের সঙ্গেই সবজিটা নামিয়ে নিলাম। অনেক মজার একটা সবজি, এভাবে আপনারা একবার খেয়ে দেখতে পারেন, ভালো লাগবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।